ওসব আমরা জীবনে মুখেও দেখি পাচ্ছি না তোমাদের কি গঙ্গার দর্শন তোমাদের কি গঙ্গার দর্শন তোমাদের কি গঙ্গার দর্শন করলাম সকালে সকাল। জয় মা গঙ্গে, মা গঙ্গে, মা গো, সবাইকে ভালো রেখো মা। সবার সুমতি দাও, কুমতি নাও, কুমতি সরিয়ে সুমতি দাও। আর দোগলাদের ইউটিউবে সবাই চিনে নাও। এটা গুড নাইট করার আগের ভিডিও। আসল ব্যাপার, ঘোড়ার কি ডিম হয় নাকি? চক্ষু ছানা বড়া। আমাদের এই ঘোড়ামুখীর চোখ ছানা বড়া হয়ে গেছে। ও সব জায়গায় কাজল 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 কাজল, সব জায়গায় কাজলকে দেখিস কেন রে? তোর কি আবার কাজলের প্রতি চোখ গেছে নাকি? ফোকলা, রাহুল, ওদিকে সোমনাথ, সবাইকে তো চাটা হয়ে গেছে। বক, কাউকে তো চাটতে বাকি রাখিস নি। এখন কি কাজলের দিকে নজর গেছে? শোন তাহলে একটা কথা বলি। তুই যখন বললি এটা কে, উত্তর দিস। আমি স্ক্রিনশটটা পাঠালাম এক জায়গায়, তখন সেখান থেকে একটা রিপ্লাই এলো, বলছে এখানটায় বলো যে এটা তোর মায়ের ভাতার। আমি তখন বললাম ইমা না না, আমি তো বলতে চাইছিলাম এটা ওর বাবা। এই তোর বাপকে তুই চিনতে পারিস নি? জানিস দালাল, ঘোড়ামুখী দালাল, বাপ ভাতারি, তোকে বলছি। তুই আমাকে জিজ্ঞেস করেছিস না ওটা কে? তাই আমি আবারও ছবিটা দিলাম। আরও ভিডিও ছিল প্লিজ, কিন্তু গ্যালারি তো আমার ফুল হয়ে যায়, তাই কিছু ছবি আমি ডিলিট করে দিচ্ছি। নেক্সট দিন অবশ্যই দেখা হলে ছবি তুলে তারটাও দিয়ে দেবো। মানুষটা রেসপেক্টফুল, একটা বয়স্ক, খুব সুন্দর সময়, মানে তাকে সমনীয় করা যায়, কি সমনীয় করা যেমনি, যাই হোক, তাকে প্রণামযোগ্য একজন বয়স্ক ব্যক্তি। তাই সেইখানটায় তুই যখন জিজ্ঞেস করলি, আমি তখন ওই স্ক্রিনশটটা পাঠালাম এক জায়গায়। কোথায় পাঠালাম, কি পাঠালাম আমি ডিটেলসে বললাম না, কিন্তু আমি পাঠালাম। পাঠিয়ে আমি বলছি কি ওই ঘোড়ামুখী জিজ্ঞেস করছে এটা কি, তখন সেখান থেকে আমাকে শিখিয়ে দিল। আমি নালে বলতাম না তোকে, বিশ্বাস করো আমি বলতাম না। আমাকে বলল ওই ঘোড়ামুখী দালালকে এটার উত্তর দাও যে এই তুই কি তোর মায়ের ভাতারকে চিনতে পারছিস না? এবার ভাব কে বলেছে, তুই যার স্বপ্ন দেখিস সেই বলল যে তোকে এটা বলতে। ভাব কি অবস্থা, তোর সম্মান কোথাও নেই। আমি তখন বললাম খবরদার, ও তো শুধু পুরুষ মানুষ দেখলেই চাটতে বেরিয়ে যায়, যে কোনো পুরুষ পেলেই হলো। ও ডিপির সাথে রয়েছে সম্পর্কে, সেই ফোকলাকেও প্রেম নিবেদন করে। আর একটা তো সুইমিং পুলে স্নান করা একটা ফটো আমার, মানে একটু সামান্য 1 সেকেন্ডের জন্য বেরিয়ে গেছিলো, সেটাকেও অবধি ও জন ইব্রাহিম বলে, মানে তার প্রতি হটনেস সেক্স দেখিয়ে থাম্বনেলে চিপকিয়ে ভিডিও করে ফেলেছিল 1 সেকেন্ডের জন্যে। মানে কতটা ও পুরুষ আকৃষ্ট, চোখ কত পুরুষের প্রতি ওর ইয়ে। তাহলে দেখো, রাহুল স্টেশনে বসে মন্দিরাকে কামনার চোখে তাকিয়েছিল, ও ফিল করেছিল। ভীষণভাবে তাকিয়ে আছে বা দেখছে সেটা মানুষ ফিল করতে পারে, কিন্তু যে দেখো ওর কাঁদছে সেই সময় খুব ওর মায়া ভরা নজর দিয়ে দেখছিল, বা ওরও কষ্ট হচ্ছিল, এটা বলতে পারে। কিন্তু কামনা, মানে একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে যাচ্ছে, সেই সময় সে গয়নার বাক্স টাক্স নিয়ে হাউ মাউ করে কাঁদছে, সে কী করবে ভাবতে পারছে না, তার সংসার উলটপালট হয়ে যাচ্ছে। সেই সময় ওই কান্নার চোখ পড়া মেয়েটাকে দেখে তার প্রেমিকের চোখে কামনা আসছে, এটা দালাল দেখতে পেয়েছে। তো সেই জায়গায় ওর কাছে সবই সম্ভব। ওর এখন নজর মনে হয় কাজলের প্রতি পড়েছে একদম। কাজলের প্রতি চোখ যদি দিস না, ধরিত্রী লাঠি নিয়ে বেরিয়ে জাঁটা নিয়ে তোর চোখ কুচিয়ে দেবে, কারণ ধরিত্রী ভীষণ ভালোবাসে। তা আমি প্রত্যেকটা সময় বলবো, দেখো আমি
পরিষ্কার থাকি, তাই আমি তোমাদেরকে আবারও ভিডিওটা দিয়ে দিলাম, ওই ফুটেজটাও দিয়ে দিলাম। তার কারণ আমি এটা ক্ল্যারিফিকেশান না, এইটুকু ছিল তাই তোমাদের দিয়ে দিলাম। অনেক কটা ভিডিও, এইটা শর্ট ভিডিও ওই যে পোস্ট করবো বলে আমি দেখবো এরকম এরকম চুল করছে, মানে ধৈর্য ফেলেছি ধৈরা ফেলাইছি একটা ইয়ে দিয়ে ভেবেছিলাম টেপিকে কয়েকটা ভয়েস দেব। ওই যে একটা ইয়ে আছে না, পরের গাছে ঢিল মারো কেন ধৈরা ফেলাইছি, এরকমভাবে আমি একটা রিলস করবো বলে গাড়ির মধ্যে ওই চুল টুল টোটোর মধ্যে বসিয়ে ইয়ে করছিলাম আর গঙ্গাটা দেখাচ্ছিলাম। তো এইটুকু ক্লিপস শর্ট ভিডিও দিতাম ছিল, তাই তোমাদেরকে এটুকু দিয়ে দিলাম। নাহলে অন্যান্য ভিডিওগুলো প্রায় ডিলিট করে দিয়েছি, কারণ ফোল্ড ভর্তি হয়ে যায়। জানোই আমরা 30 মিনিট 40 মিনিট করে ভিডিও যায়, সে জায়গায় আমার আবার খবরের কিছু কিছু জিনিসও আমি সেভ করি, সেই সবের জন্যে ওটা আউট করতে হলো। তাই এই জন্য আমি এটা ছোটো ভিডিওর মাধ্যমে ছিল বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে আমাদের দালাল ঘোড়ামুখীর মায়ের ভায়াকা দয়াকরা সম্পর্কে আমার কাকাবাবু, সন্তুর কাকাবাবু, সীমার কাকাবাবু, বুঝেছ? আশা করি বুঝেই গেছো। তো দালাল ঘোড়ামুখী, অ্যাকচুয়ালি তুই তো টেপির দালালি করিস, তার জন্যে তুই জানিস না সততার একটা আলাদা জোর থাকে, সৎপথে চললে একটা আলাদা বলার ভয়েস থাকে, একটা চোখে মুখে সত্যতা আলাদাভাবে ফুটে ওঠে। চোরের মতন ক্যালান কি এমনি খায়, টেপি প্যাদান কি এমনি খায়? টেপি শুধু লিখবে বাতকুল্লা যাচ্ছি, যাবে কোথায়? কৃষ্ণনগর, নালে তো কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেওয়া হবে। ও শুধু ছেলে নিতে আসবে আর ওই রকমই লেখা না খেয়ে একবারে বাড়ি যাবে ব্যান্ডেজ বেঁধে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ঘোড়ামুখীকে জুতো পেটাটা কেমন লাগলো? আজকে ঘোড়াকে আমি জুতো দিইনি, আজকে ঘোড়াকে ও যাকে সন্দেহ করেছে সেই মানে আমার এক কলিগ মানে বন্ধু ফ্রেন্ড বলতে পারো, তাকে আমি বললাম, ছবিটা দেখিয়ে হাসলাম আর বললাম জানো ঘোড়ামুখী দেখো কাকে বলতে। তখন সে বলে দাও ওইটা ঘোড়ার মায়ের ভ্যাকা ত্যাকরা। আমি সেটাই তোকে বলতে এলাম, তোকে সেও ঘোড়া বলেই ডাকে। ছি, লজ্জা করে না তোর? ছি, তোর মুখে। চলো টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস।